রিলস বানানো চলছিল, আর সেই রিলস বানাতে গিয়ে 4 তলা থেকে পড়ে ভাঙল 2 পা। যুবতীর পা বাদ দেওয়ার আশঙ্কাও তৈরি হয়। আরজি কর হাসপাতালে আপৎকালীন অস্ত্রোপচার করতে হয়। ছবি আপনারা দেখছেন, এই যুবতী রিলস বানাতে গিয়েছিলেন এবং সেই রিলস বানাতে গিয়ে 4 তলা থেকে পড়ে যান তিনি, এবং তার জেরে 2টি পা ভাঙে এবং এমনই অবস্থা হয় পায়ের যে সেই পা বা দেওয়া হবে এমনটাই আশঙ্কা তৈরি হয় তার, এবং আরজি কর হাসপাতালে আপৎকালীন অস্ত্রোপচার করতে হয় তাকে। ভিডিও করছি, যে এদিক ওদিক সেদিক যাচ্ছি, তো রিলস বানাচ্ছি। পিছনে যে চলে এসেছি অনেকটা, সেটা খেয়াল করিনি। আর পাঁচিলটা মানে যেখান থেকে পড়েছি ওইদিকে ছাদের পাঁচিলটা একটু নিচু ছিল আর কি। পুরো পাঁচিলটাই আমার কোমর থেকে একটু নিচু, তো ওই দিকেরটা আর একটু নিচু ছিল। এসি টেসি লাগানোর জায়গা ছিল, তো আউটডোরের জায়গাটা তো ওই নিচু ছিল। ওইখানটাতে কোমরটা কোনোভাবে হয়তো পিছলে গেছে, নাকি জুতোতে পিছলে গেছে, যেভাবেই হোক, মানে ওই টাইপের কথা আমার কিছু সেন্স নেই সেভাবে। পাড়ার লোকদের একটা হইচই শুনছি যে ওর বাবার নাম নিমাইয়ের মেয়ে। ভাবলাম কি হলো রে বাবা। তারপরে আমি দৌড়ে গিয়ে নিচে গেছি, নিচে গিয়ে শুনলাম যে ও ছাদ থেকে পড়ে গেছে। তখন আমি মানে কোনোভাবেই সেই যে আমার পড়ে গেলাম না দাঁড়িয়ে রইলাম, আমার কিচ্ছু মনে নেই। আমি পুরো সম্পূর্ণ অজ্ঞানী হয়ে গেছি। আমার যখন জ্ঞানটা সামান্য এলো, তখন আমি আমার পাড়ার একটা এটিএম আছে, আমি উঠে দেখলাম, মানে জ্ঞান ফিরে দেখলাম আমি এটিএমের সামনে বসে আছি, এবং পাড়ার আমার মানে প্রতিবেশীরা আমার মাথায় জল টল দিচ্ছে এবং আমাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছে। ইতিমধ্যে 2খানা অস্ত্রোপচার হয়েছে। পা অ্যাম্পিউট করা বা বাদ দেওয়ার যে আশঙ্কা ছিল সেটাকে অনেকটাই ঠেকিয়ে দিতে পেরেছেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকেরা। তবে তারা এখনও বলছেন যে এখনও লড়াইটা অনেকটা দীর্ঘ তন্বিতার কাছে, তার কারণ তার আরও বেশ কিছু অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে। তবে তারা লড়াই করছেন তন্বিতাকে একেবারে সুস্থ করে বাড়ি পাঠানোর জন্য। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে মৈত্রের রিপোর্ট, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।